আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের মাহফুজ ইসলাম মিশু ভাইয়া আজকে তোমাদের সামনে উপস্থিত। আজকে কোনো বিশেষ ক্লাস না, আজকে হচ্ছে আমাদের বিশেষ একটা আলোচনা নিয়ে। যেহেতু গত কয়েকদিন ধরে তোমাদের ফেসবুকে একটা গুঞ্জন চলতেছে যে তোমাদের জিএসসি পরীক্ষা হবে কি হবে না, ভাইয়া অটো পাস দিবে কি দিবে না, ভাইয়া ক্লাস 9-এর পড়া শুরু করব না ক্লাস 8-এর পড়াটাকে ধরে রাখবো। তো এই টপিকগুলোর উপর ভিত্তি করে আজকে ভাইয়া তোমাদের সামনে দাঁড়াই গেছে একটা ক্লাস, ভাইয়া বলা চলে এটাও একটা ক্লাসের অন্তর্ভুক্ত। তো ভাইয়া আজকে জাস্ট তোমাদেরকে একটাই ধারণা দিবে যে জিএসসি পরীক্ষা হোক না হোক আমার কাজটা কি, আমি আমার পক্ষ থেকে কি করব। ভাইয়া ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি তোমার এই যে বিজ্ঞান বইটা আছে, তোমরা যারা ক্লাস 8 লেভেলে আসো, তোমাদের যাদের বিজ্ঞান বইটা আছে, একটু চিন্তা করে যদি দেখো যে যদিও সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 2023 সাল থেকে হচ্ছে তোমাদের মানে বিভাগ হবে না, যে বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ এইরকম বিভাগ হবে না, সায়েন্স আর্টস কমার্সে ভাগ হবে না। যদিও ভাগ হবে না তবুও আমাদের জানে রাখতে হবে যে আমি যদি আমার বিজ্ঞান বইটাকে ভাগ করি ভাইয়া, তাহলে আমি 3টা ভাগে ভাগ করতে পারবো। দেখো আমি যদি বিজ্ঞান বইকে ভাগ করি তাহলে কি কি ভাগ পাবো? আমি পাবো একটা পদার্থ বিজ্ঞান, একটা পাবো জীববিজ্ঞান, একটা পাবো হচ্ছে স্যার রসায়ন। এখন ভাইয়া আমার কথাটা হচ্ছে আমার এই বিজ্ঞান বইটাকে আমি 3টা পার্টে ভাগ করতে পারি। কয়টা পার্টে ভাইয়া? 3টা পার্টে। কি কি? আমি যদি রসায়নের দিকে ভাগ করি, আমার ষষ্ঠ অধ্যায় আছে পরমাণুর গঠন, অষ্টম অধ্যায় আছে আমার রাসায়নিক পরিবর্তন, আমার দশম অধ্যায় আছে। এই পাশে স্যার যদি আমি জীববিজ্ঞানে ভাগ করি, দেখো কত বড় একটা চার্ট পাচ্ছি। আবার যদি স্যার আমি পদার্থ বিজ্ঞানের দিকে লক্ষ্য করি, তাহলে আমি আমার সপ্তম অধ্যায় ওই যে মহাকর্ষ সম্পর্কে জানতে পারছি, নবম অধ্যায় আছে আমার, একাদশ অধ্যায় আলো আছে, এখানে তড়িৎ তড়িৎ সম্পর্কে ধারণা আছে। তো এই অধ্যায়গুলো যদি আমরা স্যার ক্লাস 8 লেভেলে শেষ না করে যদি ক্লাস 9-এ উঠি, তখন কি হবে? ভাই আমার প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা তো খবর দেখতেছি আমার জিএসসি অটো পাস, আমার জিএসসি পরীক্ষা হবে না, না আমি মানলাম হবে না, ঠিক আছে, কিন্তু সরকার যখন যেই সময়োপযোগী সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু ভাইয়া তুমি যদি এখন ক্লাস 8-এর বইটাকে শেষ না করে যদি স্যার 9-এর বইটাকে ধরো, অথবা এখন এই আশায় থাকো যে আমার তো অটো পাস দিয়ে দিবে, তাহলে আমার 8-এর বই পড়ে কি হবে, তাহলে তোমার জন্য বলতেছি তুমি যখন নবম দশমে উঠবা তোমার জন্য একটা অনিশ্চিত ভবিষ্যৎ কাজ করতেছে। কেন ভাইয়া? কারণ তোমার 8-এর বেসিক ঠিক নাই। ধরে নাও আমি একটা বাসা বানাবো, আমি একটা বাড়ি বানাবো, তো আমি যে ভাইয়া একটা বাড়ি বানাবো, এই যে আমার একটা বাড়ি হবে, তো আমার এই বাড়ির যদি আমার এই নিচের ভিত্তিটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু যখন ভূমিকম্প আসবে এই বাড়িতে স্যার ভাঙে পড়ে যাবে। তেমনি ভাবে তোমাদের যদি ক্লাস 8-এর বেসিকগুলো ঠিক না থাকে, তাহলে তোমরা ক্লাস 9-10-এ যাই হাবুডুবু খাবা। তোমাদের যখন কোনো কিছু দেখবা ভিত্তিটা যখন ঠিক থাকবে না, তখন তোমরা ওইটা পারবে না। এই জন্য তোমাদের কাছে ভাইয়াদের একটা গাইডলাইন থাকবে যে তোমরা সর্বপ্রথম চেষ্টা করো তোমাদের জিএসসির যে বিজ্ঞান বই বলো, গণিত বই বলো, তোমাদের ইংরেজি বই বলো, যেই বইগুলোই থাকুক না কেন, আগে এই বইগুলো কমপ্লিট করার। আবার কেউ কেউ এমনও আছে যে যখন মানে ধরে নাও যেহেতু করোনা মহামারী চলতেছে, এই সময়টাতে অনেকেই তার পড়াটাকে আগায় নেয়। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি 8-এর বইটা পড়তেছি পাশাপাশি 9-এর বইটাই পড়বো, আমার সাজেশন থাকবে এটা সবচেয়ে বেস্ট হবে যে তোমার যারা পারো যে 8-এর বইটা ভাইয়া অনেকখানি আগায় গেছে, যে 2-1টা করে চ্যাপ্টার বাকি আছে, ভাইয়া এখন কি করব, তুমি যদি পারো দিনের তোমার 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা তুমি ক্লাস 8-কে সময় দাও, আর 12 ঘন্টা হচ্ছে স্যার তুমি ক্লাস 9-কে সময় দাও। তাহলে কি হবে যে যদিও আমাদের অটোপাস দিয়ে দেয়, তাহলে তুমি যে অগ্রিম পড়াটা করতেছো এটা তোমার জন্য কাজে লাগে থাকবে। ভাইয়ের কথা বুঝে আসে যে আমাদের যদি স্যার আমরা পারি, আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আমাদের দিনের অর্ধেক সময় পড়াটা আমরা নবম দশম শ্রেণীতে দেই, আর অর্ধেক সময়ের পড়াটা আমরা ক্লাস 8-কে দিই। এটা তাদের পক্ষে যারা সব কিছু ধরে নাও বইটা অনেক দূর আগায় গেছে, তাদের জন্য বলতেছি। আর যদি বইটা না আগায় ভাইয়া, তাহলে তোমরা চেষ্টা করো আগে বিজ্ঞান বইটা শেষ করার, গণিত বইটা শেষ করার, তোমাদের ইংরেজি বই শেষ করার, আরও যে বাকি বইগুলো আছে এই বইগুলো শেষ করার চেষ্টা করো। তারপরে তুমি চেষ্টা করো যে অগ্রিম কি আছে, কারণ তোমার যদি জিএসসি পরীক্ষা নাও হয়, অনেক স্কুলে আবার বার্ষিক পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে যাই ধরা খাই যাবা। তো এইটা নিয়ে অনেকেরই অনেক কথা, যখনই পোস্ট দিই অনেকেরই অনেক কমেন্ট আসে যে ভাইয়া আসলেই কি পরীক্ষা হবে, ভাইয়া অটো পাস দিবে, ভাইয়া অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করবে। সেটা দূরের কথা, তোমাকে মূল্যায়ন কি দিয়ে করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তোমার যেটা কাজ, তোমার কাজটা কি, যে তোমাকে হচ্ছে স্যার এরকম ফিজিক্স, আমি আমার বিজ্ঞান বইটাকে ভাগ করলাম, তো কি করলাম, এই যে আমার বিজ্ঞান বইটাকে শেষ করার চিন্তা ভাবনা করব, আমার গণিত বইটাকে শেষ করার চিন্তা ভাবনা করব, আমার যে বাকি বইগুলো আছে এই বইগুলো শেষ করব, তারপরে স্যার আমি চেষ্টা করব নবমের বইটা আগে থেকে করে রাখার। আর যদি কারো পক্ষে সম্ভব হয়, এটা সবচেয়ে বেস্ট হবে, অর্ধেক সময় ক্লাস 8-এর বই পড়া, অর্ধেক সময় ক্লাস 9-এর বই পড়া। এর ফলে কি হবে, তোমার যদিও পরীক্ষা হয় তাহলে তুমি সবার থেকে আগায় থাকবা, যদি স্যার পরীক্ষা নাও হয় তুমি অগ্রিম তোমার ক্লাস 9-এর পড়াটা আগায় থাকলো। তো এই বলে আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি কারো কোনো প্রকারের কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করে ফেলতে পারো। আল্লাহ হাফেজ।